আজকে আমরা দেখব সেকেন্ড সামেটিভ 2025-এর জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইংরেজি প্রশ্ন সপ্তম শ্রেণী, যেখানে রয়েছে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো কি বলেছে। রিডিং স্কিল থাকতে রয়েছে প্রথমেই একটা সিন অংশ, ইউ নেভার স সাচে, এটা দিয়ে শুরু হয়েছে। শুরুতেই বলেছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলো। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্নপত্র, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, 2 মার্ক বলা রয়েছে এবং এখানে সঠিকটা কিন্তু একটু চিহ্নিত রয়েছে বা তোমরা করতে পারো, অবশ্যই দেখবে। রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট, যেখানে বলা রয়েছে গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। দেখো 2 into 2, যেটা তোমার সত্য হলো, যেটা তোমার মিথ্যা হলো, নিচে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে বলা রয়েছে, তুমি সেটা ফিল আপ করলে। একবার চলে যাব, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স গিভেন বিলো। তুমি কবিতা ভালো করে পড়ো, পড়ার পরে নিচে যে প্রশ্নগুলি রয়েছে তুমি সেগুলি উত্তরের ব্যবস্থা করো। গিভ টু মি দি লাইফ আই লাভ, এটা দিয়ে শুরু হয়েছে পোয়েমের যে পার্টটা। এরপরে নিচে কিন্তু বলেছে 2 into 2, অর্থাৎ তুমি জানো 2 নাম্বার করে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এর জন্য রয়েছে 2 মার্ক করে। চলে যাব পরের যে প্রশ্নপত্র আমাদের রয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি প্রশ্নটাকে। দেখো যেখানে কিন্তু পরের যে পেজটায় বলেছে ফাইন্ড আউট দি ওয়ার্ডস ফ্রম দি পোয়েম হুইচ মিন দি ফলোয়িং 1 into 3, 3 নাম্বার রয়েছে প্রশ্নগুলির জন্য। রিডিং স্কিল, আনসিন প্যাসেজ, খ্রিস্টোফার কলম্বাস ওয়াজ এ ব্রেভ, এটা দিয়ে শুরু হয়েছে। আনসিন প্যাসেজ, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ 2 into 2, 2 নাম্বার করে রয়েছে, মোট রয়েছে 4 মার্ক। অবশ্যই নিজেরা দেখো বা প্রস্তুত করো। এরপর দেখো কি বলেছে, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স 2 into 2, 2 নাম্বার করে আবারও রয়েছে তোমাদের যে প্রশ্নপত্র আমরা এখানে তুলে ধরেছি সেখানে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বলেছে আন্ডারলাইন দি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দি ফলোয়িং সেন্টেন্সেস, সেখানে তোমাকে দাগ দিতে হবে, যেমন হ্যাজ গন, হ্যাজ সাপোর্টেড, হ্যাজ রিসিভড, এগুলো আমরা একটু দাগ ফেলেছি বা তোমরাও নিজেরাও করতে পারো, এর জন্য রয়েছে 3 নাম্বার। দেখো fill in the blanks with appropriate models from the list given below, নিচে একটা লিস্ট রয়েছে, সেখান থাকতে শব্দ চয়ন করে তুমি এটা ফিল আপ করো, এর জন্য থাকছে 3 নাম্বার। fill up the blanks with appropriate preposition রয়েছে 3 নাম্বার এইগুলির জন্য। টিক the appropriate verb form রয়েছে কিন্তু 3 নাম্বার এই প্রশ্নগুলির জন্য। অবশ্যই দেখবে আমরা একটু টিক চিহ্ন দিয়েছি, উপরটাও শূন্যস্থান পূরণ রয়েছে, দেখবে। আইডেন্টিফাই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, 3 মার্ক রয়েছে। রাইটিং স্কিল, রাইট এ প্যারাগ্রাফ ইউজিং দি ফলোয়িং পয়েন্টস অন ইউজফুলনেস অফ টিজ, 7 নাম্বার। তুমি জানো গাছের ভূমিকা তো তুমি তো জানো তো, এবং সেইগুলি নিয়ে তোমাকে একটু লিখতে হবে ইংরেজিতে, যার পয়েন্টস বা হিন্টস দেওয়া রয়েছে। তারপর একটু চলে যাচ্ছি, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং জু, তুমি যে চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার একটা অভিজ্ঞতা জানিয়ে বা চিড়িয়াখানার অভিজ্ঞতা জানিয়ে সেটাকে কিন্তু একটা বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে, 7 নাম্বার। আর কিছু নেই দেখতেছি প্রশ্নটাতে, এটাই আমরা দেখছিলাম সপ্তম শ্রেণী ইংরেজি।